কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। গোপালগঞ্জ শহরের মডেল স্কুল, বটতলা মোড়, বাজার রোড সহ অধিকাংশ এলাকা পানির নিচে। অনেক ঘর দোকানপাটে ঢুকে গেছে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করাকে দুষছে পৌর প্রশাসক। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে কমছে জলাবদ্ধতা। তবে বিভিন্ন সড়ক এবং পাড়া মহল্লার নিচু এলাকা এখনো পানির নিচে। শনিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। খোলা রয়েছে 466টি আশ্রয় কেন্দ্র। সদর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জে 5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। হাঁটাচলা বাড়ানোর সমস্যা হচ্ছে, রান্না বাড়া বাজারঘাট করার সমস্যা হচ্ছে। সরিষা ফসল, আউশ ফসল, আমন ফসল, 3টে ফসল মার এবং আমাকে অন্তত 60 থেকে 70টা ফ্যামিলি আমরা পানির তলে। বাচ্চাকে খায় খাজলি দিয়ে বইরা গেছে গা, গোটা দিয়া। বাথরুমের সমস্যা হচ্ছে, বাথরুমের পানি ঘরের ভিতরে ঢুকে গেছে গা। পৌরসভায় যে ট্যাক্স ব্যাট দিচ্ছে, এগুলোকে আমরা ফ্রি আমরা যদি কোনো সুযোগই না পাই। সরকার একটু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা করে, তাহলে হয়তো আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাবো। দর্শক, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে সাতক্ষীরাতেও। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমিনা, সেখানে যে ভারী বর্ষণ সেটি বন্ধ হয়েছে কিনা এবং জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটির উন্নতি হয়েছে কিনা? কণা, আমি দাঁড়িয়ে আছি সবুজ বাগে। আজ টানা 10 দিন বৃষ্টির পর আজ রোদের দেখা মিললেও এখানকার মানুষের জলাবদ্ধতার থেকে মুক্তি মিলছে না। কারণটি হচ্ছে টানা 10 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে এখানে পানি বন্দী হয়েছে মানুষ। এই পানি সরার কোনো ধরনের কোনো রাস্তা নেই, যে কারণে আসলে কিন্তু মানুষ এখনো এই যে ঘরবাড়িগুলো দেখতে চাচ্ছেন সব কিন্তু পানির মধ্যে নিমজ্জিত। আমি এখানকার স্থানীয় একজন মানুষের সাথে কথা বলছি। আসলে এই যে টানা বৃষ্টিতে পানি ভরপুর, এখানে এখন কি অবস্থা? এখানে হলো চারিদিকে প্রচুর পানিতে ভরে গেছে, কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, সবার ঘরের নিচতলা নিচে জল পানিতে ভরে গেছে। ছেলে মেয়েরা রাস্তায় বেরোতে পারছে না। এই পচা পানি চারিদিকের, এই যে এই সরকার এই পাশের পানি, ময়লা পানি বেরিয়ে তাতে চর্মরোগ দেখা দিচ্ছে। সবাই বাড়ি থেকে বেরোনোর কোনো ব্যবস্থা নেই। আসলে এখন আমরা খুব খারাপ অবস্থা বসবাস করছি। এখন এই 10 দিনের ভিতরে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না সবাই। আসলে যেমনটি শুনছিলেন কণা, যে এই অবস্থার মধ্য দিয়ে রাস্তাঘাট সবকিছু পানিতে ডুবে গিয়েছে। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারছে না, মানুষ অফিস আদালতে যেতে পারছে না, এত বেশি খারাপ অবস্থা। এটা যদি পানি সরানোর ব্যবস্থা করে দিত প্রশাসন, এখানকার স্থানীয় মানুষরা দাবি করছে প্রশাসনের কাছে যে যদি প্রশাসন পানি সরানোর ব্যবস্থা করত তাহলে এই পানি সরে গেলে সব ঠিক হয়ে যেত। এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। আমিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমিনা বিলকিস ময়না আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার সবশেষ খবর।